বিপিএল ঘিরে একটু বেশি সচেতন বিসিবি। ক্রিকেটারদের নীতি নৈতিকতায় কোনো ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের পরামর্শে 7 জন খেলোয়াড়কে নিলামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ম্যাচ অফিসিয়াল বা অন্য কারো কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদ মিঠু। মিরপুরের ক্রিকেট আঙ্গিনায় আজ সারাদিনই আলোচনায় ছিল ম্যাচ ফিক্সিংয়ে জড়িত সন্দেহে কয়েকজন ক্রিকেটারের এবারের বিপিএল খেলতে না পারার বিষয়। এর আগে আলোচনায় ছিলেন শুধু কয়েকজন ম্যাচ অফিসিয়াল। বিষয়টি নিশ্চিত করতে দিন শেষে সন্ধ্যায় গিয়ে মুখ খুলল বিসিবি। রেড ফ্ল্যাগড প্লেয়ার্স আমরা লিস্টে রাখবো না, এটা এন্টায়ারলি আমাদের ডিসিশন, এটার আমাদের এখতিয়ার আছে। তো আমি মনে করছি এইসব প্লেয়ার আপনার থাকলে সমস্যা হতে পারে, সেই জন্য আমরা ওই পথে যাইনি। আমরা ভেরি সিম্পল অ্যান্ড উই আর নট সেইং যে তারা দোষী। শুধু ক্রিকেটাররাই নন, বিসিবির ইন্টিগ্রিটির রেড ফ্ল্যাগের নিচে আছেন আরও অনেকে। সবার বিষয়ে বোর্ড এবার কঠোর, তবে এই কঠোরতা শুধু বিপিএলেই। এই বিপিএলে খেলতে পারবে না, নেক্সট ইয়ার বিপিএলে আমি জানি না যে কী ব্যাপার, কিন্তু এই বিপিএলে রাইট নাও দিস গভর্নিং কাউন্সিল হ্যাজ ডিসাইডেড নট টু ইনক্লুড দেম। বিদেশি ক্রিকেটারদেরও আমরা ইন্টিগ্রিটি ইউনিট থেকে আর যেখান থেকে করে তাদের থেকে আমরা ক্লিয়ারেন্স নিয়েছি, এবং এনি টাইম আমরা যে পাই তখন আমরা কিন্তু আজকে বলে দিয়েছি যে এনি টাইম এনি লোকের ব্যাপারে যদি আমরা কিছু কমপ্লেন পাই, উই আর ভেরি স্ট্রিক্ট দিস ইয়ার, আমরা ইমিডিয়েটলি উই উইল গো ইনটু অ্যাকশন, মানে তাকে খেলতে দিব না। সংশ্লিষ্ট ক্রিকেটার কর্মকর্তাদের সামনে সুযোগ আছে নিজেকে নির্দোষ প্রমাণের। তারা চাইলে সহায়তা নিতে পারবেন দেশের প্রচলিত আইনের। তাদের টাইম আছে। এখন যেইভাবে ক্রিকেট বোর্ড অ্যান্ড ইন্টিগ্রিটি যেই প্রসেসে ওদের অপরচুনিটি দিবে, তাদের তাদের প্রমাণ করতে, আপিল করা সব আছে। এবারের বিপিএল এর নিলাম হবে 30 নভেম্বর। তার আগে শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে অনুষ্ঠিত হলো অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে প্রি অকশন। দলগুলোকে গভর্নিং কাউন্সিল বুঝিয়ে দিল নিলামের নিয়ম। ফিক্সিং টিক্সিং অ্যালাউ করব না। মৃণাল কান্তি কাজল, এটিএন নিউজ, ঢাকা।